আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের সালভো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, ইসরায়েল জুড়ে বেজে উঠল সাইরেনের কান্না। তেল আবিব, জেরুজালেম এবং হাইফায় আছড়ে পড়ল ৩৯টি ইরানি ক্ষেপণাস্ত্র, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে উত্তাল ইরানের রাজপথ। জুমার নামাজের পর তেহরানের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মিছিল, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়ার প্রতিজ্ঞা। ইরানের পর পাকিস্তানে হামলা চালাবে ইসরায়েল, হুমকি সাবেক ইসরায়েলি মন্ত্রীর। ইরান ইসরায়েল সংঘাত, এবার যুদ্ধে নামার হুঁশিয়ারি দিল লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের হাইটেক পার্কে ইরানের হামলা, ধ্বংস মাইক্রোসফট ভবন। যুক্তরাজ্যে সামরিক ঘাঁটিতে ঢুকে পড়লেন ফিলিস্তিনিপন্থীরা, সামরিক বিমান ভাঙচুর। নেতানিয়াহুর জোটে গভীর হতাশা, ট্রাম্পের 2 সপ্তাহ দেরির সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল। ইসরায়েলের দাবি মিথ্যা, বেঁচে আছেন খামেনেয়ির উপদেষ্টা আলী শামখানি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের সালভো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, ইসরায়েল জুড়ে বেজে উঠল সাইরেনের কান্না। তেল আবিব, জেরুজালেম এবং হাইফায় আছড়ে পড়ল ৩৯টি ইরানি ক্ষেপণাস্ত্র, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইরান ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার ৮ম দিনে ইরান ফের সালভো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:45টায় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। সূত্র আল জাজিরা। দেশটির সেনাবাহিনী এক্স পোস্টে এ তথ্য জানিয়ে দেশবাসীকে নিরাপদ ও সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে কাজ চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেছে। এদিকে ইরানের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা সংকেত বাজানো হয়েছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোতে নিরাপত্তা সংকেত বাজানোর বিষয়টি তুলে ধরেছে। এদিকে চ্যানেল 12 বলেছে, আবারও ইসরায়েল জুড়ে একযোগে অন্তত 25টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ৩৯টি ক্ষেপণাস্ত্র ছেড়েছে ইরান। শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফা সহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল 12 বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফায় হামলায় ইরান 25টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে অন্তত 2 জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম বলেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত 16 বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও 54 বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীর সেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে উত্তাল ইরানের রাজপথ। জুমার নামাজের পর তেহরানের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মিছিল, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়ার প্রতিজ্ঞা। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। শুক্রবার 20 জুন পবিত্র জুমার নামাজের পর এই মিছিলটি অনুষ্ঠিত হয়। আল জাজিরার খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাপ্তাহিক নামাজের পর ইরানের রাজধানী তেহরানে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এ সময় তারা তাদের নেতাদের সমর্থন দিয়ে স্লোগান দিয়েছেন। এছাড়া মার্কিন হস্তক্ষেপ ও হুমকির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের।
কারো কারো ব্যানারে তাদের নেতাদের জন্য জীবন উৎসর্গের কথা উল্লেখ ছিল। মূলত সারা দেশে ইরানি জাতির প্রতি সংহতি ও প্রতিরোধের অংশ হিসেবেই মিছিলে নামেন নাগরিকরা, এমনটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ফুটেজে দেখা গেছে তেহরানে বিক্ষোভকারীরা 13 জুন ইসরায়েলের হামলার পর নিহত কমান্ডারদের ছবি ধরে আছেন। অনেকে ইরান, ফিলিস্তিন এবং হিজবুল্লাহর পতাকা উড়িয়েছেন। একজন বিক্ষোভকারীর ব্যানারে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ইঙ্গিত করে লেখা ছিল, আমি আমার নেতার জন্য আমার জীবন উৎসর্গ করব। রাষ্ট্রীয় টেলিভিশনের মতে উত্তর পশ্চিম ইরানের তাবরিজ এবং দক্ষিণে সিরাজেও বিক্ষোভ হয়েছে। ইরানের পরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। আরবি ও উর্দু ভাষায় মাসরি লেখেন, ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরো লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, এটুকু বুঝলেই যথেষ্ট। মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। মাসরির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে, এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্য স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন পাকিস্তান। আরেকজন ব্যবহারকারী ওসমান খানি লিখেছেন, যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনও তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করনি, আর এখন আছে, তাই স্বপ্নই দেখে যাও। এর আগে সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না। তিনি আরো বলেন, দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে। ইরান ইসরায়েল সংঘাত, এবার যুদ্ধে নামার হুঁশিয়ারি দিল লেবাননের হিজবুল্লাহ। ইরান ইসরায়েলের চলমান সংঘাতে সামনে আসতে শুরু করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা নাইম কাশেম বলেন, ইরানকে লক্ষ্য করে ইসরায়েল আমেরিকার বর্বর আগ্রাসনের জবাবে গোষ্ঠীটি তাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে প্রতিক্রিয়া জানাবে। আজ শুক্রবার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যারা ইসরায়েলকে হুমকি দেয় সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। এর আগে ইরানের সঙ্গে সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে শুরু করে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিও। গত 15 জুন গোষ্ঠীটি জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর ইরান পাল্টা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা মধ্য ইসরায়েলে দেশটির সংবেদনশীল লক্ষ্যবস্তু লক্ষ্য করে সামরিক হামলা পরিচালনা করে। গত 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিয়মিতভাবেই হুথিরা ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। পরবর্তীতে সক্রিয়ভাবে যুক্ত হয় হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েলও, যার মধ্যে রয়েছে সানার বন্দর এবং বিমানবন্দর। হিজবুল্লাহর সঙ্গেও লেবাননের যুদ্ধ চালিয়ে যায় ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীর শেবায় হাইটেক পার্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হাইটেক পার্কে অবস্থিত মাইক্রোসফট অফিসে আগুন জ্বলছে এবং আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ করছে। কমপক্ষে 6 জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইরান শুক্রবার গাভিয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ককে লক্ষ্য করেছিল। গতকাল বৃহস্পতিবার সকালেও তারা এটি টার্গেট করার কথা বলেছিল। গাভিয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরায়েলের বীর শেবায় অবস্থিত একটি হাইটেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও
ব্যবহৃত হয়। এছাড়া বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরে এই হামলায় কার্যালয়টির কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ইসরায়েলের দাবি, এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবনও। শুক্রবার 20 জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অগ্নি নির্বাপক কর্মী ও প্যারামেডিক্সরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র বিবিসি। ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা জানিয়েছে, তারা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে 2টি পরিবহন বিমানের ক্ষতি সাধন করেছেন। প্যালেস্টাইন অ্যাকশন নামের গোষ্ঠীটি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, 2 জন কর্মী অক্সফোর্ডশায়ারের ব্রাইজ নর্টন রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে প্রবেশ করে এবং রিফুয়েলিং ও পরিবহনের জন্য ব্যবহৃত 2টি ভয়েজার বিমানের ক্ষতি সাধন করে। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তাদের কর্মীরা দ্রুত বিমানের কাছে পৌঁছানোর জন্য বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করেছিল। এরপর তারা পুনর্ব্যবহারযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে বিমান এবং রানওয়ের উপর লাল রং স্প্রে করেন, যা রক্তের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ট্রবার দিয়ে বিমানের আরো ক্ষতি সাধন করা হয়েছে। গোষ্ঠীর একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানানো সত্ত্বেও ব্রিটেন সামরিক পণ্য পাঠানো, গাজার উপর গুপ্তচর বিমান উড়ানো এবং মার্কিন ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে রিফুয়েলিং করার কাজ চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই 2 কর্মী ঘাটের নিরাপত্তা কর্মীরা তৎপর হওয়ার আগেই ফিরে এসেছেন। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিবাদী গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের প্রতিবাদ করার একটি ভিডিও শেয়ার করেছে। নেতানিয়াহুর জোটে গভীর হতাশা, ট্রাম্পের 2 সপ্তাহ দেরির সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ এর বিশিষ্ট কলাম লেখক গিডিয়ন লেভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহ অপেক্ষা করার মন্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোটের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। লেভি বলেন, এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অসীম সময়। যদি ট্রাম্প সত্যিই 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কেবল প্রতারণামূলক কৌশল না হয়, তাহলে স্পষ্ট যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা দিন দিন কমছে। তিনি আরো বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতেও সক্ষম হয়, তারপরও দীর্ঘমেয়াদে সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তাবোধ বাড়বে না, কারণ ইরান আবার তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে, বলেন লেভি। তার মতে, ইসরায়েলের নিরাপত্তা সমস্যার কেন্দ্রে কেবল ইরান নেই, গাজা সহ আরো অনেক অমীমাংসিত সংকট রয়েছে, যেগুলো সমাধান না হলে নিরাপত্তা কেবল একটি মরীচিকা হয়ে থাকবে। ইসরায়েলের বীরশেভা শহরের সোরোকা হাসপাতালে হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ ইরানের স্থায়ী মিশন। এক্সে দেয়া এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইরানের সব ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল নির্ভুল এবং কেবলমাত্র সেই সব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে যেগুলো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় সরাসরি জড়িত অথবা সহায়তাকারী। এর আগে ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, সোরোকা হাসপাতালে ইরানের হামলা ছিল ইচ্ছাকৃত ও অপরাধমূলক। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বীরশেভায় ইসরায়েলি একটি সামরিক কমান্ড ঘাঁটিতে ইরানের হামলার ব্লাস্ট ওয়েভের কারণে হাসপাতালের কিছু অংশে সামান্য ক্ষতি হতে পারে। তার ভাষায়, এটি ছিল সেনা ঘাঁটিতে আঘাতের পার্শ্ব প্রতিক্রিয়া, সরাসরি লক্ষ্যবস্তু নয়। এই বিতর্ক এমন এক সময়ে সামনে এলো যখন ইরান ইসরায়েল যুদ্ধ আরো জটিল ও বিতর্কিত হয়ে উঠেছে। বেসামরিক স্থাপনায় হামলার প্রশ্নে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, যদিও ইরান ও ইসরায়েল উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের সালভো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, ইসরায়েল জুড়ে বেজে উঠল সাইরেনের কান্না। তেল আবিব, জেরুজালেম এবং হাইফায় আছড়ে পড়ল 39টি ইরানি ক্ষেপণাস্ত্র, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে উত্তাল ইরানের রাজপথ। জুমার নামাজের পর তেহরানের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মিছিল, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়ার প্রতিজ্ঞা। ইরানের পর পাকিস্তানে হামলা চালাবে ইসরায়েল, হুমকি সাবেক ইসরায়েলি মন্ত্রীর।
ইরান ইসরায়েল সংঘাত, এবার যুদ্ধে নামার হুঁশিয়ারি দিল লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের হাইটেক পার্কে ইরানের হামলা, ধ্বংস মাইক্রোসফট ভবন। যুক্তরাজ্যে সামরিক ঘাঁটিতে ঢুকে পড়লেন ফিলিস্তিনিপন্থীরা, সামরিক বিমান ভাঙচুর। নেতানিয়াহুর জোটে গভীর হতাশা, ট্রাম্পের 2 সপ্তাহ দেরির সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল। ইসরায়েলের দাবি মিথ্যা, বেঁচে আছেন খামেনেয়ির উপদেষ্টা আলী শামখানি। এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।